প্রিভিউয়ার্স এডুকেশন ওয়ালবিটির পক্ষ থেকে আমি সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে আমি বিজনেস ম্যাথের একটি নতুন অধ্যায় নিয়ে হাজির হয়েছি, যেটা বলা হয় স্যাট তথ্য। আমরা স্যাট তথ্য করার সময় আমরা কয়েকটা লক্ষ্য করতে হবে, কয়েকটা বিষয়। যেমনটা হলো আমার কোন কোন প্যাটার্নে অঙ্ক আসে। আমরা জানি যে আমাদের স্যাট তথ্যের মধ্যে 4টি প্যাটার্নের অঙ্ক আসে। 4টির মধ্যে একটি প্যাটার্ন হচ্ছে আমরা নবম ও দশম শ্রেণীতে যে সেট তথ্য একটা অধ্যায় ছিল, ওই সেটের অনুযায়ী যে অঙ্কগুলো আসে এদিকে আমরা এক নাম্বার ধরে নিলাম। তারপর 2 নাম্বার আমরা স্টেপ বাই স্টেপ করব, কোনটাকে 1 নাম্বার, কোনটা 2 নাম্বার এবং কোনটা 3 নাম্বার এবং কোনটা 4 নাম্বার। আমরা আজকে করাবো 1 নাম্বার প্যাটার্নে কীভাবে আমরা যে নবম ও দশম শ্রেণীর মধ্যে কীরকম প্যাটার্নের অঙ্ক আসে, যেগুলো আমরা সহজেই করতে পারবো। তো আশা করি আজকে আমরা এই নবম দশম শ্রেণীর যেই অঙ্কগুলো আছে, আমরা এই প্যাটার্নের অঙ্কগুলো করলে আমরা ইজিলি অঙ্কটা সলভ করতে পারবো। মানে এইসব অ্যান্সার যদি প্রশ্ন আসে আমরা এগুলো অ্যান্সার দিতে পারবো। তো আমরা বেসিকের থেকে শুরু করবো সব কিছুই, কারণ বেসিক যদি আপনি যদি না পারেন তাহলে আপনার অঙ্ক যতই বড় আসুক না কেন আপনি দিতে পারবেন না। তো দেখেন, আমি বেসিকের থেকে স্টার্ট করতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে অবশ্য বুঝতে পারবেন যত বড় অঙ্ক আসুক না কেন আপনারা ইজিলিভাবে দিতে পারবেন। তো আজকে আমি দেখেন এখন 2টা অঙ্ক নিয়ে হাজির হয়েছি, বেসিকের 2টি অঙ্ক। তার মধ্যে আমি একটি অঙ্ক করাবো, তারপর দ্বিতীয় অঙ্কটিও করাবো। আমি স্টেপ বাই স্টেপ অঙ্ক করে যাব। আচ্ছা, এখন দেখেন আমাদের 1 নাম্বার দেওয়া আছে, আমরা প্রথম 1-এর সমাধান করব। এখানে দেওয়া আছে এ। আচ্ছা, আমরা এখানে এই যে একটা ইউর মতো দেওয়া আছে, এটাকে আমরা কি বলবো? আর এই যে ক্যাপের মতো একটা দেওয়া আছে, এটাকে আমরা কি বলবো? এটাকে বলা হয় ইউনিয়ন। এটা যেভাবে বেরোছে এটাকে বলে ইউনিয়ন। অনেকে ক্যাপ বলে, এই চায়ের কাপ বা এরকম কিছু একটা বলে, তাতে কোনো সমস্যা নেই। আপনি যেইভাবে পারেন মনে রাখতে পারেন, সমস্যা নেই। এটাকে বলা হয় কমন, অনেকে বলে কমন। আশা করি বুঝতে পেরেছেন। এটাকে বলা হয় আনকমন, এটাকে বলে কমন। এখন এটাকে আনকমন আমরা এইটার ক্ষেত্রে আমরা কিভাবে করব এবং কি এটার ক্ষেত্রে আমরা কিভাবে করব, আপনারা অঙ্কটা যদি ধৈর্য সহকারে দেখেন বুঝতে পারবেন। তারপর এখানে দেখি আনকমন ভি। এখন আমরা যদি এখানে দেওয়া আছে কী কী, আমরা উপরে দেওয়া আছে, আমি এখানে দেওয়া আছে লিখি নাই, কারণ এইগুলো অঙ্ক করতে একটু বড় হয়ে যায়, তো তার জন্য এখানে লিখি নাই। তো আমরা দেওয়া আছে কি দেখেন, এর মান দেওয়া আছে 2, 3, 4। তাহলে আমি লিখি সেকেন্ড ব্র্যাকেট 2, 3, 4। তারপরে এটা কি আনকমন সেকেন্ড ব্র্যাকেট। এবার বিয়ের মান কী দেওয়া আছে 1, 2 এবং এ। এখন আমরা যখন আনকমন থাকব তখন আমরা কিভাবে মানটা নেব, একটা জিনিস মনে রাখবেন। আমি আপনাকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, যেটা মনে রাখার টেকনিক। আপনারা যখন কোনো বিয়ের বাড়িতে যান, আমরা অনেক সময় বলে থাকি যে ফ্রেন্ড সার্কেলরে যে তুই আনলিমিটেড খেয়েছস। আনলিমিটেড মানে সামনে যা পাইছে তাই খেয়ে নিছে, আনলিমিটেড। ক্লিয়ার? আনলিমিটেড বানান লিখতে গেলে প্রথমে ইউর লিখতে হয়। ক্লিয়ার? তাইলে এখানে মনে করেন 2টি অনুষ্ঠান হয়েছে, এর মধ্যে আনলিমিটেড খাইছে, এটা 2টা অনুষ্ঠান। তার মধ্যে বা হয়তোবা এটা মুরগির রোস্ট, এটা এই খাসির রোস্ট। এখন যদি খাসির মাংস খাইলো, মুরগির মাংস খাইলো, তার মানে আনলিমিটেড খাইছে, মানে এখানে যা পাইছে সে তাই খেয়ে নিছে। তাইলে আমরা এটাকে লিখতে পারি, যেহেতু এটা তো নিচ্ছে, এটাও খাইছে, এটাও খাইছে, তার মানে কী কী খাইছে দেখি, যে এটা 1 আছে, মানে এটা মনে রাখবেন যে এখানে যে একটা থাকবো, মানে 2টা থাকলে আমি একটা নিতে পারবো, বা একটা থাকলেও একটা নিতে পারবো। যেমন তাহলে এটা 2 আছে, এটা তো 2 আছে, এটা 3 আছে, এটা 3 নাই কিন্তু 3 যাবে, এটা তো 4 আছে, এটা তো 4 নাই, তার মানে 4ও যাবে, এটাতে এ আছে, এটা এ নাই কিন্তু এও যাবে। তার মানে আমরা যে আনলিমিটেড হইলে, মানে এই আনলিমিটেড হইলে আমরা সবগুলো নিতে পারবো। ক্লিয়ার? যেহেতু এটা আনলিমিটেড হিসাবে আমরা প্রকাশ করে রেখেছি, মানে এটা বোঝানোর ক্ষেত্রে আমি বলেছিলাম। তো এটা এখনকার আমি কমন নেই, দেখেন। তাহলে আমাদের কিন্তু মানে কয়ের অ্যান্সার হয়ে গেছে, এটা আমাদের কয়ের অ্যান্সার।
মানে যে একের। যেমন 2 নাম্বার আমি যদি করি, দেখেন এখানে দাগ দিয়ে দিলাম। 2 নাম্বার দেওয়া আছে এ কমন সি, এই কমন সিটা আমরা কীভাবে লিখতে পারি দেখেন, এখানে এ দিয়ে কী দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট দেবো 2 3 4, এটা হচ্ছে এর, এবং এখানে কমন, আর এখানে সি মানে 2ab, ক্লিয়ার। এখন দেখেন আমাদের কমন বলতে কি বোঝায়, আমরা কমন বলতে বোঝাই যে এইখানে যা আছে ওইটা তো তা থাকতে হবে, ক্লিয়ার। আসলে বোঝেন নাই, দেখেন মনে করেন এইখানে 2টা দাগ দিলাম, তার মধ্যে এখানে আম আছে, লিচু আছে, কলা আছে, এখানে আম আছে আর কলা আছে, তার মানে লিচু নাই। আমরা কমনের ক্ষেত্রে এইটার মধ্যে যা থাকতে হবে, যা আছে এটার মধ্যে ঠিক তা থাকতে হবে। যেমন এটা তো আম আছে, তাহলে আমি এখানে আম নেব। এখানে কলা আছে, তার মানে কলা নেব। এখানে লিচু আছে, এখানে লিচু নেই, তার মানে লিচু যাবে না, ক্লিয়ার। যেটাতে কমন বলতে আমরা 2 পাশে থাকতে হবে। তো দেখেন এইটার মধ্যে কী আছে, এটার মধ্যে 2 আছে, এটা তো 2 আছে, তার মানে 2 যাবে। এটা 3 আছে, এটা 3 নাই, যাবে না। এটাতে সাইড আছে, এটাতে সাইড নাই, যাবে না। এখানে এ আছে, এটাতে এ নাই, এটাতে বি আছে, এটাতে বি নেই, তার মানে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার কিন্তু এটাই। তো দেখেন আজকে আমি 2টা অঙ্ক করেছি, এগুলো খুবই ইজি, এগুলো যদি আপনারা ভাষায় প্র্যাকটিস করেন অবশ্য বুঝতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।